রূপপুর চালু হলে কি সত্যি মিটে যাবে বাংলাদেশের দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট, নাকি এই বিশাল প্রকল্পের পরেও অপেক্ষা করছে অন্য কোনো বড় চ্যালেঞ্জ? পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই বিশাল মেগা প্রকল্প কি দেশের ভাগ্যের চাকা চিরতরে বদলে দেবে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ইতিহাসে এক দুঃসাহসিক ও ঐতিহাসিক বাজি। পদ্মা নদীর তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই বিশাল স্থাপনাটি আজ বাংলাদেশের এক নতুন আত্মবিশ্বাসী যাত্রার প্রতীক। ২০২৮ সালে যখন এটি পুরোপুরি চালু হবে, তখন দেশের মোট বিদ্যুৎ চাহিদা প্রায় ১৫% আসবে এই একটি কেন্দ্র থেকেই। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দেশকে জ্বালানি খাতে স্বাবলম্বী করার এক সাহসী স্বপ্ন নিয়ে এটি এগিয়ে চলছে। বর্তমান বিশ্বে কার্বন মুক্ত শক্তির তাগিদ আর এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে বিদ্যুতের চাহিদা এখন আকাশচুম্বী। বিশ্ব রাজনীতির মারপ্যাচে যখন জ্বালানি তেলের বাজার অস্থির হয়ে ওঠে, গ্রামীণ জনপদে ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে কারখানার উৎপাদন ব্যাহত হয়, তখন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই হতে পারে আমাদের সবচেয়ে বড় ভরসা। আজ আন্তর্জাতিক রাজনীতিতে আফ্রিকার দেশগুলোর কাছে রূপপুর হয়ে উঠেছে একটি রোল মডেল। রূপপুরের সামনে দাঁড়িয়ে দর্শনার্থীদের চোখে মুখে আজ ফুটে ওঠে পরমাণু ক্লাবে যুক্ত হওয়ার এক অনন্য আত্মতৃপ্তি। অবশ্য ২৪০০ মেগাওয়াটের এই বিশাল প্রকল্প গড়ে তোলার পথটি মোটেও মিশ্রণ ছিল না। কোভিড-১৯ মহামারী, ইউক্রেন যুদ্ধের বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং ডলারের বিপরীতে টাকার অপমূল্যায়নে পিছিয়ে গিয়েছিল মূল সময়সীমা। তবে সব প্রতিকূলতা পেরিয়ে ২০২৭ সালের শুরুতেই প্রথম চুল্লি এবং তার ১ বছর পর দ্বিতীয় চুল্লিটি পুরোপুরি চালু হতে যাচ্ছে। রাশিয়ার রোসানমের সাথে যৌথভাবে কাজ করার মাধ্যমে আমাদের নিজস্ব দক্ষ প্রকৌশলী ও বিজ্ঞানী দল তৈরি হচ্ছে। এমনকি এই সফলতার উপর ভিত্তি করে সরকার এখন দ্রুত স্থাপনযোগ্য স্মল মডুলার রিয়েক্টর বা এসএমআর স্থাপনের পরিকল্পনাও করছে। ভারত ও পাকিস্তানের পাশাপাশি দক্ষিণ এশিয়ায় পারমাণবিক শক্তির এই প্রতিযোগিতায় বাংলাদেশও এখন এক গর্বিত নাম। তবে প্রশ্ন থেকে যায়, শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই কি সংকট মিটবে, নাকি জাতীয় গ্রিড আধুনিকায়ন ও সঞ্চালন লাইনের জটিলতা সমাধান করাটাও সমান জরুরি? রূপপুর আমাদের শিল্পায়ন ও জ্বালানি নিরাপত্তার এক উজ্জ্বল বাতিঘর হলেও এর সুফল প্রতিটি ঘরে পৌঁছাতে সঠিক ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়নই হবে মূল চাবিকাঠি। আপনার কি মনে হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি পারবে বাংলাদেশের জ্বালানি সংকট চিরতরে দূর করতে?